সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি ক্লাসেই ত্রিকোণমিতির সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাস থেকে তোমরা ত্রিকোণমিতিতে যে কোনো ধরনের অঙ্ক করার জন্য কোন কোন সূত্র লাগে এই সূত্র সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি এটা আমরা জানবো। আমি যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকাই, ABC একটা সমকোণী ত্রিভুজ, বিকোণ হলো সমকোণ, বিকোণ হলো এক সমকোণ। সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে এটা হলো অতিভুজ, তাহলে AC হলো অতিভুজ। ত্রিকোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের পাশে যে বাহুটা তাকে বলা হয় ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত পাশে যে বাহু এটাকে বলা হয় লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি অতিভুজ, একটি ভূমি, একটা লম্ব। এখন এই তিনটা বাহুর মাধ্যমে 6টা অনুপাতে প্রকাশ করা যায়। যেমন 1 নাম্বার লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা থিটা গুণ ধরলাম। 2 অতিভুজ বাই লম্ব, 3 লম্ব বাই ভূমি, 4 ভূমি বাই লম্ব, 5 ভূমি বাই অতিভুজ, 6 অতিভুজ বাই ভূমি। এই যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতের নাম আছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা, অর্থাৎ সাগরে লবণ অনেক। এটা দ্বারা কি বোঝা যায়? সাইন থিটা। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আর সাইনের বিপরীত হলো কোসেক, অতিভুজ বাই লম্ব সমান সমান কি? কোসেক। লম্ব বাই ভূমি 10, তেরা লম্বা ভূত। যদি আমরা এইভাবে মনে রাখি তাহলে 10 সমান সমান লম্ব বাই ভূমি। আবার ওই 10 কে উল্টাইলে কট পাওয়া যায়, অর্থাৎ ভূমি বাই লম্ব সমান সমান কি? কট। আবার ভূমি বাই অতিভুজ, কদম তলায় ভূত অনেক। আমরা যদি এভাবে মনে রাখি তাহলে cos থিটা, ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, আর cos থিটা উল্টাইলে sec থিটা। এভাবে ত্রিকোণমিতিক অনুপাত 6টি আমরা মনে রাখতে পারি। অর্থাৎ সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আবার সাইনকে যদি আমরা উল্টাই অতিভুজ বাই লম্ব তাহলে কোসেক। তারপর 3 নাম্বার তেরা লম্বা ভূত, অর্থাৎ 10 সমান সমান লম্ব বাই ভূমি। এবং আমরা যদি 10 কে উল্টাই দেই ভূমি বাই লম্ব তাহলে এটা হবে কট। অনুরূপভাবে কদম তলায় ভূত অনেক, অর্থাৎ cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, আর cos থিটাকে উল্টালে অতিভুজ বাই ভূমি অর্থাৎ sec থিটা। ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি।